নমস্কার সকলকে। আমি নবনীতা। আশা করছি সকলে ভালো আছেন। আমিও ভীষণ ভালো আছি। আজকে আবারও চলে এলাম একটি গেট রেডি উইথ মি নিয়ে। আজকে যাবো উলুবেড়িয়ার বিখ্যাত রাসের মেলা দেখতে। জানেন কিছু, কিছু মানুষ আছে যারা নিজেরা নিজেদেরকে নিয়ে সন্তুষ্ট না। মানে কীরকম বলুন তো? তারা নিজেরাও সাজবে না, সাথে অন্য কেউ সাজলে তারা মনে করবে, "এই রে! এইভাবে সেজেছে, নিশ্চয়ই নায়িকা হতে চাইছে।" আবার ধরুন তাদের থেকে আপনি চুকে গেছেন, তাহলে ব্যাস আর তো কিছু বলারই নেই। মানে সমালোচনার শেষ নেই। আপনি ভালো করলেও তার পেছনে একটা খুঁতনি খুঁজে, খুঁজে বার করবেই। আমার জীবনে দেখা এরকম কয়েকজন মানুষ অবশ্য রয়েছে। তবে তাতে কিছু আমার যায় আসে না। কেন বলুন তো? কারণ আমি বরাবরই একটু অবাধ্য প্রকৃতির। মানে আমি নিজে যেটা ঠিক করব সেটাই ঠিক। আর নইলে খুব বেশি হলে আমার বাপি মার কথা শুনবো, ব্যাস। আর আমি খুব একটা কারো কথা শুনি না, জানেন তো? হয়তো এটা আপনাদের মনে হবে আমি অভদ্র, বাট আমি এরকমই। নিজের কথা সর্বপ্রথম শুনি, তারপরে হচ্ছে বাবা মার কথা। বাবা মার কথার বাদ দিয়ে কে কী বলল, কে কী করল আমার জাস্ট কিচ্ছু যায় আসে না। তবে আমি ব্যক্তিগতভাবে বলব, কারোর কথায় কান না দিয়ে নিজের লক্ষ্যে নিজে এগিয়ে চলুন। নিজে কী করবেন আগে নিজের কথাটা শুনুন, ব্যাস আর কারোর কথা শোনার প্রয়োজন নেই। সকলের কাছে ভালো হতে যাবেন না, কারণ সকলের কাছে কখনোই একটা মানুষ ভালো হতে পারে না, আর হবেও না। তাই কি বলুন তো, সকলের কাছে ভালো হতে গিয়ে সময় নষ্ট করার থেকে নিজের লক্ষ্যে নিজে পৌঁছে যাওয়াটা আমি মনে করি ভীষণ শ্রেয়। তবে সম্পূর্ণ এটা আমার ব্যক্তিগতই মতামত। কেউ এটা ব্যক্তিগতভাবে নেবেন না। কারণ কাউকে পার্সোনালি আমি অ্যাটাক করার জন্য এই কথাগুলো বলিনি। এটা আমার জাস্ট ব্যক্তিগত নিজের জীবনে যেটা হয়েছে সেটাই বললাম, শেয়ার করলাম। দেখুন, আমার সাজাও হয়ে গেল আর অনেক গল্পও হয়ে গেল। জানেন, আমি যখনই সাজতে বসি না কেন, তখন আমার দুটো জিনিস নিয়ে ভীষণ কনফিউশন হয়। এক হচ্ছে হেয়ার স্টাইল আর ২ হচ্ছে কানের চয়েস। মানে এই দুটো চিন্তা করতে, করতে বা দেখতে, দেখতেই আমার মাথা খারাপ হয়ে যায়। সাজার অর্ধেক টাইম চুজ করতে, করতেই চলে যায়। জানেন, আমার সাজ মানেই একবার করে সাজবো আর একবার করে আয়নার কাছে পোজ দেবো। এটাই বরাবর হয়। আমার মা বলে, "তোর পোজ দিতে, দিতেই টাইম চলে যাবে। তুই আগে সেজে নে।" ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ফলো করে একটি শেয়ার করে দেবেন। আজ তবে এতটুকুই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।